কল্পনা করুন সেই তপ্ত আরবের ধুধু মরুভূমি, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে আছে জান্নাতের সুঘ্রাণ। মদিনার এক নিভৃত কোণে অবস্থিত একটি ছোট্ট কুঁড়ে ঘর, যে ঘরের দরজায় দাঁড়ালে খোদ আরশের মালিকের সবচেয়ে প্রিয় মানুষটি, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিনয়ের সাথে সালাম দিতেন। আজ সেই ঘরে কোনো কোলাহল নেই, নেই কোনো জাগতিক বিলাসিতা, আছে শুধু ধৈর্য, ইবাদত আর এক অলৌকিক নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা ভেঙে আজ এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এক সিংহ আর জান্নাতের রানীর সেই অবিশ্বাস্য কাহিনী। মদিনার আকাশ তখন সূর্যের ভেজে তামাটে বর্ণ ধারণ করেছে, চারদিকে লুহাওয়া বইছে। হযরত আলী আল্লাহর দিনের খাতিরে ঘরের বাইরে গিয়েছেন। ঘরে আছেন শুধু হযরত ফাতেমা এবং তার দুই নয়নের মণি, জান্নাতের সর্দার হাসান ও হোসেন। দিন পার হয়ে রাত আসে, আবার সূর্য ওঠে, কিন্তু এই বর্তময় ঘরে চুলা জ্বলে না কয়েকদিন। দারিদ্র্যের কষাঘাত তাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ তাদের অন্তর তো আল্লাহর প্রেমে পরিপূর্ণ। হযরত ফাতেমা এর পবিত্র হাত দুটির দিকে তাকানো যায় না। জাতা পিষতে পিষতে সেই কোমল হাতে কড়া পড়ে গেছে, পানি টানতে টানতে বুকে দাগ পড়ে গেছে, তবুও তার মুখে কোনো অভিযোগ নেই, আছে কেবল আল্লাহর শুকরিয়া। একদিন দুপুরে যখন হাসান ও হোসেন ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, মা ফাতেমা তখন ঘরের এক কোণে জায়নামাজে বসে চোখের পানি ফেলছিলেন। এই চোখের পানি নিজের কষ্টের জন্য নয়, বরং সন্তানদের একটু খাবারের সংস্থান করতে পারছেন না বলে একজন মায়ের যে ব্যাকুলতা, তা বর্ণনা করার ভাষা পৃথিবীর কোনো অভিধানে নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে এক অদ্ভুত শব্দ শোনা গেল, এমন এক গর্জনের শব্দ, যা শুনলে সাহসী বীরদের কলিজাও কেঁপে ওঠে। এ যেন কোনো সাধারণ বন্যপ্রাণী নয়, এ যেন মরুভূমির বুক চিরে উঠে আসা কোনো ভয়ঙ্কর সত্তা। ফাতেমা দরজার আড়াল দিয়ে তাকিয়ে দেখলেন এক বিশালকায় সিংহ, তার কেশরগুলো আগুনের মতো জ্বলছে, চোখের দৃষ্টিতে এক অসীম তেজ। সিংহটি ধীরে ধীরে ফাতেমা এর ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। সাধারণ কোনো নারী হলে হয়তো আতঙ্কে চিৎকার করে উঠতেন, কিন্তু তিনি তো সাধারণ কেউ নন। তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ হযরত আলী এর সহধর্মিনী। তিনি ধৈর্য ধরলেন। সিংহটি দরজার একদম কাছে এসে হঠাৎ থেমে গেল, তার সেই ভয়ঙ্কর গর্জন যেন মুহূর্তেই এক করুণ সুরে পরিণত হলো। সিংহটি তার মাথা নুয়ে মা ফাতেমার দরজার চৌকাঠে লুটিয়ে পড়ল। বাতাস যেন থেমে গেল। মদিনার সেই তপ্ত দুপুরে এক অলৌকিক স্তব্ধতা নেমে এল। সিংহটি যেন কোনো এক অদৃশ্য শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। মা ফাতেমা অবাক হয়ে দেখলেন, বনের এই রাজা আজ জান্নাতের রানীর দুয়ারে এক সামান্য ভৃত্যের মতো হাজির হয়েছে। তার চোখে কোনো হিংস্রতা নেই, বরং আছে এক গভীর আকুতি, যেন সে বলতে চাইছে, হে নবী নন্দিনী, আমি আপনার সেবায় হাজির হয়েছি। গৃহকর্মে ক্লান্ত ফাতেমা যখন জাতা পিষতে যাচ্ছিলেন, তখন এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল। জাতাটি যেন নিজে থেকেই ঘুরতে শুরু করেছে। মা ফাতেমা বিস্ময়ে অভিভূত হলেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দির জন্য গায়বী সাহায্য পাঠিয়েছেন। সিংহটি দরজায় পাহারাদারের মতো বসে রইল, যেন কোনো দুশমন বা কোনো অশুভ ছায়া এই পবিত্র ঘরে প্রবেশ করতে না পারে। মরুভূমির উত্তপ্ত বাতাস সিংহের গায়ের লোমে বাধা পেয়ে শীতল হয়ে ঘরে প্রবেশ করছিল। দৃশ্যটি ছিল এমন, একদিকে অভাব আর অনটন, অন্যদিকে প্রকৃতির রাজাধিরাজ বনের সিংহ এক মহিয়সী নারীর ঘরের চৌকাঠে মাথা রেখে পড়ে আছে। ফাতেমা ভাবছিলেন, মানুষের ভালোবাসা তো সবাই পায়, কিন্তু যার প্রেমে বনের পশুও পাগল হয়ে যায়, তিনিই তো হচ্ছেন আল্লাহর প্রিয়। সিংহটি তার লেজ দিয়ে ঘরের সামনের ধুলোবালি পরিষ্কার করছিল। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল এক অদ্ভুত ভক্তি। হাসান ও হোসেন ঘুম থেকে জেগে উঠলে সিংহটি যেন আরো শান্ত হয়ে গেল। সে জানত, এই শিশু দুটি সাধারণ কেউ নয়, এরা তো জান্নাতের ফুল। সিংহটি তার জিভ দিয়ে ঘরের আঙিনা পরিষ্কার করতে লাগলো, যেন সে তার সমস্ত বন্যতা বিসর্জন দিয়ে আজ এক পরম সেবকের ভূমিকা পালন করছে। রাতের অন্ধকার যখন ঘনিয়ে এল, মদিনার আকাশে চাঁদ উঠল। সেই চাঁদের আলোয় দেখা গেল, ফাতেমা এর ঘরের দরজায় সিংহের সেই ছায়া। লোকালয়ে বাঘ বা সিংহের আনাগোনা মানেই তো মৃত্যু আর আতঙ্ক, কিন্তু আজ সেই সিংহটি হয়ে উঠেছে এই অভাবী সংসারের সবচেয়ে বিশ্বস্ত রক্ষক। মা ফাতেমা জায়নামাজে বসে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি কাঁদছেন আর বলছেন, হে মাবুদ, তুমি কত দয়ালু, তুমি পশুকে দিয়েও তোমার বান্দাদের হেফাজত করো। রাত গভীর হতে থাকে। সিংহটি
সিংহটি এক চুলো নড়ল না। সে যেন প্রতীক্ষা করছে কখন মা ফাতেমার কোনো প্রয়োজন হবে। আর মা ফাতেমা নিমগ্ন হয়ে রইলেন তার রবের ইবাদাতে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে তসবিহ পাঠের মৃদু আওয়াজ, আর বাইরে পাহারায় রত এক বিশাল সিংহ। এ এক এমন দৃশ্য যা দেখার ভাগ্য হয়তো ফেরেশতাদেরও খুব কম হয়েছে। আসাদুল্লাহর দুয়ারে এক অন্য আসাদ রাত তখন আরো গভীর হয়েছে। মদিনার নিস্তব্ধতা যেন আজ এক রহস্যময় চাদরে ঢাকা। মা ফাতেমা এর ঘরের ভেতরে একটি প্রদীপ মিটিমিটি করে জ্বলছে, যার আলো জান্নাতের এই মহিয়সী নারীর বিষণ্ণ কিন্তু নুরানি চেহারায় এক অপার্থিব আভা ছড়িয়ে দিচ্ছে। বাইরে পাহারার তো সেই সিংহটি মূর্তির মতো স্থির। তার নিঃশ্বাসের শব্দে মরুভূমির তপ্ত বালুও যেন আজ শীতল হয়ে গেছে। সিংহটি কেবল পাহারাদারই নয়, সে যেন আজ এই বাড়ির একজন একান্ত খাদেম হয়ে উঠেছে। বলা হয় এই সিংহটি কোনো সাধারণ বন্যপ্রাণী ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ সৃষ্টি, যা এসেছিল নবী দুহিতার সেবায়। ঘরের ভেতরে মা ফাতেমা যখন ক্লান্ত শরীরে যাতা ঘুরাতে চাইছিলেন, তখন অদৃশ্য শক্তিতে সেই যাতা ঘুরতে থাকে। আর বাইরে সিংহটি তার থাবা দিয়ে মাটি পরিষ্কার করছিল। বনের সেই হিংস্র রাজা আজ জান্নাতের রানীর ঘরের ধুলো ঝাড়ছে, এমন দৃশ্য মহাকাশের ফেরেশতারাও হয়তো বিস্ময় অবলোকন করছিল। এমন সময় দূর থেকে শোনা গেল ধীরস্থির পদধ্বনি, মরুভূমির বালিতে জুতো ঘষার সেই পরিচিত শব্দ। মা ফাতেমা এর কানে সে শব্দ পৌঁছাতে দেরি হলো না। তিনি বুঝতে পারলেন আসাদুল্লাহিল গালিব, তার প্রিয় স্বামী হযরত আলী ফিরে আসছেন। কিন্তু দরজায় তো বসে আছে এক বিশাল সিংহ। যদি কোনো অঘটন ঘটে, এক মুহূর্তের জন্য মা ফাতেমার অন্তরে উদ্বেগ জাগল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, যার ঘরে আল্লাহর রহমত পাহারায় থাকে, সেখানে অমঙ্গল কিভাবে আসবে? হযরত আলী দূর থেকে তার ঘরের সামনে এক বিশাল ছায়া দেখতে পেলেন। অন্ধকার রাতেও সিংহের চোখের সেই জলজলে জ্যোতি লুকানো সম্ভব ছিল না। তিনি থমকে দাঁড়ালেন। তার হাতের জুলফিকার তরবারি কোষবদ্ধই ছিল, কিন্তু তিনি প্রস্তুত হলেন। তিনি দেখলেন এক দানবীয় সিংহ তারই দরজায় আয়েশ করে বসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সিংহটি তাকে দেখে কোনো হিংস্র গর্জন করল না। বরং আলী যত কাছে এলেন, সিংহটি তত বেশি বিনয়ী হয়ে উঠল। সিংহটি দাঁড়িয়ে গেল, তারপর ধীরে ধীরে তার সামনের পা দুটি ভাঁজ করে মাথাটা মাটির সাথে ঠেকিয়ে দিল। এ যেন সেই অজেয় বীর হযরত আলীকে কুর্নিশ জানাচ্ছে। আলী অবাক হয়ে সিংহটির দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই পশুটি সাধারণ নয়, এটি কোনো এক গায়বী নির্দেশে আজ এই দোরগোড়ায় হাজির হয়েছে। আলী মৃদু স্বরে বললেন, হে আল্লাহর সৃষ্টি, তুমি কার নির্দেশে আজ এই দরজায় পাহারাদার? সিংহটি কথা বলতে পারল না, কিন্তু তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু যেন সব বলে দিচ্ছিল। পশুটির চাহনিতে ছিল এমন এক আরতি, যেন সে বলতে চাচ্ছে, হে আল্লাহর বাগ, আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আমি অধম পেয়েছি। হযরত আলী মুচকি হাসলেন এবং ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকতেই তিনি দেখলেন মা ফাতেমা জায়নামাজে বসে আছেন। তার চোখে ক্লান্তি, কিন্তু অন্তরে এক প্রশান্তি। আলী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূলের নয়নের মণি, দরজায় এই অদ্ভুত মেহমানটিকে? ফাতেমা শান্ত স্বরে উত্তর দিলেন, হে আলী, আপনি তো আসাদুল্লাহ, আল্লাহর বাগ, আর বাইরে যে বসে আছে সেও তো আল্লাহরই এক সৃষ্টি। আমি যখন আমার সন্তানদের ক্ষুধার জ্বালায় অস্থির দেখছিলাম এবং আমার ক্লান্তি যখন চরমে পৌঁছেছিল, তখনই এই বনের রাজাকে আল্লাহ তাআলা আমার ঘরের পাহারায় পাঠিয়েছেন। সে শুধু পাহারাই দেয়নি, সে যেন আমার কষ্টগুলো ভাগ করে নিতে চেয়েছিল। দুজনের কথোপকথনের মাঝে এক গভীর আবেগ কাজ করছিল। সেই রাতে ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। আলী সারাদিন পরিশ্রম করেও সামান্য যা কিছু জোগাড় করেছিলেন, তা হয়তো একবেলার জন্যও পর্যাপ্ত ছিল না। তবুও তাদের মনে কোনো অভিযোগ নেই। তারা জানেন এই দুনিয়া তো মুমিনের জন্য জেলখানা, আর জান্নাত হলো চিরস্থায়ী ঠিকানা। সিংহের সেবার দৃশ্যটি আরো অদ্ভুত হয়ে উঠল যখন দেখা গেল গভীর রাতে হাসান ও হোসেন হঠাৎ ঘুম থেকে জেগে পানি চাইলেন। ফাতেমা উঠতে যাচ্ছিলেন, কিন্তু সিংহটি দরজার কাছে রাখা পানির কলসটি তার মুখ দিয়ে টেনে মা ফাতেমার হাতের নাগালে নিয়ে এল। এক পশুর এই মমত্ববোধ দেখে ফাতেমা এর চোখের জল ধরে রাখা দায় হয়ে পড়ল। তিনি ভাবছিলেন,
মানুষ কেন আল্লাহর আনুগত্য ভুলে যায়? যখন এই পশুটিও বোঝে কার সেবা করা পরম সৌভাগ্যের। সারা রাত সেই সিংহটি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি। মরুভূমির নেকড়ে বা চোর ডাকাতের কোনো ভয় আজ এই ঘরের ধারে কাছে নেই, কারণ স্বয়ং বনের রাজা আজ জান্নাতের ফুলদের পাহারাদার। ভোরের আলো যখন ফুটতে শুরু করলো, যখন মদিনার আকাশে আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো, তখন সেই সিংহটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ঘরের দরজার দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকালো, যেন বিদায় নেওয়ার অনুমতি চাইছে। হযরত আলী বাইরে এসে সিংহের মাথায় হাত বুলিয়ে দিলেন। এক অলৌকিক দৃশ্য, বিশাল এক সিংহ শান্ত হয়ে আল্লাহর বীর সেনাপতির হাতের স্পর্শ গ্রহণ করছে। সিংহটি আলতো করে হযরত আলী এর হাতে জিহ্বা বুলিয়ে দিল এবং মা ফাতেমা এর ঘরের চৌকাঠে শেষবার মাথা ঠেকিয়ে মরুভূমির দিকে হাঁটা দিল। সূর্য ওঠার আগেই সিংহটি মিলিয়ে গেল দূর দিগন্তে, কিন্তু তার রেখে যাওয়া সেই আধ্যাত্মিক সুঘ্রাণ এবং সেবার স্মৃতি মা ফাতেমার আঙিনায় রয়ে গেল। মা ফাতেমা ফজরের নামাজ শেষে যখন মোনাজাত করলেন, তখন তার প্রতিটি কথা যেন আরশ ছুঁয়ে যাচ্ছিল। তিনি শুকরিয়া আদায় করলেন সেই রবের, যিনি পশু পাখির অন্তরেও তার প্রিয় বান্দাদের প্রতি মহব্বত ঢেলে দেন। এই কাহিনী কেবল একটি সিংহের নয়, এটি হলো ধৈর্য, বিশ্বাস আর জান্নাতের পরিবারের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। অভাবের তাড়না যাদের কাবু করতে পারেনি, জাগতিক কষ্ট যাদের ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি, আল্লাহ তাআলা তাদের সম্মানে প্রকৃতির নিয়মকেও বদলে দেন। সিংহটি চলে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক চরম শিক্ষা, যে আল্লাহর হয়ে যায়, সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। জান্নাতের রাজকন্যার চিরবিদায়ও এক বিষণ্ণ মরুভূমি। সেই রহস্যময় সিংহটি চলে যাওয়ার পর মদিনার সেই ছোট্ট কুঁড়েঘরে আবার ফিরে এল সেই চিরচেনা নিস্তব্ধতা। কিন্তু সেই দিনের পর থেকে মা ফাতেমা এর অন্তরে এক অদ্ভুত পরিবর্তন এল। তিনি বুঝতে পারলেন এই দুনিয়ার সফর তার জন্য ফুরিয়ে আসছে। তার প্রিয় বাবা বিশ্বনবী হযরত মুহাম্মদ এর বিয়োগ ব্যথা তাকে প্রতি মুহূর্তে দহন করছিল। তিনি জানতেন জান্নাতের সেই চিরস্থায়ী ঘরে তার বাবা তার জন্য অপেক্ষা করছেন। কিন্তু যাওয়ার আগে তিনি এই দুনিয়ার মানুষকে শিখিয়ে দিয়ে যেতে চাইলেন কিভাবে কষ্টের মাঝেও আল্লাহর ওপর ভরসা করতে হয়। মা ফাতেমার হাত দুটোর দিকে তাকালে আজও চোখের পানি ধরে রাখা যায় না। যে হাতের আঙুলগুলো একটুখানি ছোঁয়ায় হাসান হোসেনের কান্না থামিয়ে দিত, সেই হাতগুলো যাতা পিষতে পিষতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। অনেকে তাকে বলেছিল, হে আল্লাহর রাসূলের কন্যা, আপনি কেন আপনার বাবার কাছে একজন সেবক চাইলেন না? তিনি অশ্রুসিক্ত চোখে উত্তর দিয়েছিলেন, আমার বাবা আমাকে সেবকের বদলে তসবিহ সহ এ ফাতেমি শিখিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার, এই জিকিরই আমার আত্মার খোরাক, আমার হাতের ব্যথার মলম। দিনগুলো কাটছিল চরম দারিদ্র্যে, কিন্তু তাদের ঘরে ছিল এক জান্নাতি সুঘ্রাণ। মা ফাতেমা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়লেন, তখন মদিনার আকাশ যেন কালো মেঘে ঢাকা পড়ল। তিনি তার স্বামী হযরত আলীকে কাছে ডাকলেন, অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, হে আলী, আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি যদি আপনার মনে কোনোদিন কষ্ট দিয়ে থাকি, তবে আমাকে ক্ষমা করে দেবেন। আলীর চোখে তখন শ্রাবণের ঢল। যে বীর খয়বর জয় করেছিলেন, যার তলোয়ারের সামনে আরবের বড় বড় বীররা নতজানু হতো, সেই আলী আজ এক মহিলার সামনে শিশুর মতো কাঁদছেন। তিনি বললেন, ফাতেমা, তুমি তো জান্নাতের রানী, তুমি আমার ঘরকে নূর দিয়ে ভরিয়ে রেখেছিলে, আমি তো তোমার সেবা করতে পারিনি। বিদায়ের সেই মুহূর্তটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। ছোট ছোট হাসান আর হোসেন তাদের মায়ের পাশে বসে আছেন। মা ফাতেমা তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি জানতেন এই সন্তানদের কপালে ভবিষ্যতে কারবালার সেই রক্তঝরা ইতিহাস লেখা আছে। তিনি তাদের ধৈর্যের শিক্ষা দিলেন। তিনি চাইলেন না তার জানাজা দিনের আলোতে হোক, কারণ তিনি ছিলেন পর্দার এক মূর্ত প্রতীক। তিনি চেয়েছিলেন রাতের অন্ধকারে অতি গোপনে তাকে বিদায় দেওয়া হোক। অন্ধকার রাতে যখন মা ফাতেমা এর পবিত্র আত্মা মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেল, তখন মদিনার প্রতিটি ধূলিকণা যেন ফুঁপিয়ে কেঁদে উঠেছিল। আলী যখন তাকে কবরে নামাচ্ছিলেন, তখন তিনি যেন একা ছিলেন না, মনে হচ্ছিল অদৃশ্য কোনো ফেরেশতারা সেই জান্নাতি কফিন বহন করছে। সেই রাতে মরুভূমির বাতাস থেকে এক অদ্ভুত গর্জন শোনা গিয়েছিল। অনেকে বলেন সেই সিংহটি আবার এসেছিল। সে লোকালয়ে আসেনি, কিন্তু মরুভূমির দূর প্রান্ত থেকে তার সেই করুণ আর্তনাদ মদিনার বাতাসে মিশে গিয়েছিল।
সে যেন তার মহিয়সী মালকিনকে শেষ বিদায় জানাতে এসেছিল। মা ফাতেমা চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অনন্য ইতিহাস। তিনি শিখিয়ে গেলেন, রাজপ্রাসাদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মাঝেই প্রকৃত সুখ। তিনি শিখিয়ে গেলেন, বনের পশুও তাকেই মান্য করে, যে তার সৃষ্টিকর্তাকে মান্য করে। আজ মদিনার সেই জান্নাতুল বাকিতে তার কবরটি হয়তো আমাদের চোখে পড়ে না, কিন্তু প্রতিটি মুমিনের হৃদয়ের মণিকোঠায় মা ফাতেমার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। হে প্রিয় ভাই ও বোনেরা, মা ফাতেমার এই কাহিনী কি শুধু একটি গল্প? না, এটি আমাদের আত্মার আর্তনাদ। একবার ভাবুন তো, যার বাবা ছিলেন এই মহাবিশ্বের মালিকের সবচেয়ে প্রিয় বন্ধু, যার স্বামী ছিলেন আসাদুল্লাহ, আর যার সন্তানেরা জান্নাতের সর্দার, সেই মহিয়সী নারী এই দুনিয়ায় কতটা কষ্ট সহ্য করেছেন। তার হাতে কড়া পড়ে গিয়েছিল, পেটে পাথর বেঁধে দিন পার করেছেন, তবুও তার মুখে কোনোদিন কোনো অভিযোগ ছিল না। আজ আমরা সামান্য দুঃখে ভেঙে পড়ি, একটু অভাবে পড়লে আল্লাহকে ভুলে যাই। কিন্তু মা ফাতেমা আমাদের শিখিয়ে গেছেন, ধৈর্য কাকে বলে। সেই বনের সিংহটিও বুঝেছিল জান্নাতের রানীর মর্যাদা, কিন্তু হায়, আমরা মানুষ হয়েও কি তা বুঝতে পেরেছি? আমাদের মা ফাতেমা আজ নেই, কিন্তু তার সেই আদর্শ আমাদের মাঝে রয়ে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের মা ফাতেমার সেই ধৈর্যের এক বিন্দু পরিমাণ আমাদের অন্তরে দান করো। পরকালে যখন জান্নাতীদের মিছিল হবে, সেই মিছিলে যেন আমরাও আমাদের এই মমতাময়ী মায়ের পেছনে দাঁড়ানোর তৌফিক পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন।